চলিয়ে একসাথে 18টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস হল ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে। মঙ্গলবার ত্রিপুরার সিপাহীজলা জেলার অন্তর্গত সোনামুড়া মহকুমা শাসক অফিসের নতুন ভবনের উদ্বোধনী মঞ্চ থেকে ভার্চুয়ালি বিভিন্ন দপ্তরের একাধিক প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মন, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক বিন্দু দেবনাথ, বিধায়ক তফাজ্জল হোসেন, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলা শাসক, পুলিশ সুপার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ওনার বক্তব্যে শিক্ষা, স্বাস্থ্য এবং সাধারণ প্রশাসন বিভিন্ন ক্ষেত্রে সিপাহীজলা জেলা এবং ত্রিপুরার উন্নয়নের সার্বিক বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। বিজেপি শাসিত ত্রিপুরায় আগামী দিনে উন্নয়নের প্রতিটি অনুষ্ঠানে এলাকার বিরোধী দলের প্রতিনিধিদের যেন ডাকা হয়, কারণ তারা স্বচক্ষে উন্নয়নের প্রতিফলন প্রত্যক্ষ করবেন বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন ওনার বক্তব্যে নেশা, বাল্যবিবাহ এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের লাগাম টানায় জেলা শাসক এবং পুলিশ সুপারের প্রশংসা করেন। পাশাপাশি সাধারণ মানুষের নিকট মুখ্যমন্ত্রী আহ্বান রাখেন, আগামী প্রজন্মকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার হিসেবে তুলে দিতে তারা যেন ভূমিকা গ্রহণ করেন। এদিন ফিতে কেটে এবং ফলক উন্মোচন করে সোনামুড়া মহকুমা শাসক অফিসের নতুন ভবনের শুভ দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। পাশাপাশি সম্পূর্ণ অফিস বিল্ডিং ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। একই ছাদের নিচে একাধিক দপ্তরের অফিস থাকার সুবাদে উপকৃত হবেন প্রায় 3 লক্ষের অধিক সোনামুড়া মহকুমাবাসী। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আর অতি একটু সময়ের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবেন আমাদের আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধক তথা আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথিও বটে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। জোরদার করতালি যে প্রত্যেকের জন্য আজকের এই দিনে গত বছর মিশন সংকল্প প্রকল্পটি আমাদের সিপাহীজলাতে মুখ্যমন্ত্রীর হাত ধরে তার পথ চলা শুরু। ডিস্ট্রিক্ট ওয়ার্ড প্রোডাক্টের জন্য আমরা তাকে এই মঞ্চে সম্বোধিত করছি মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য, ওনাকে অভিনন্দন জানানোর জন্য। শুধু তাই নয়, উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী 25 বছর শাসন করলো, এর আগে আরো 10 বছর শাসন। হাততালি হোক এই সুন্দরী পর্বটির জন্য। এবারে খেলাকুল পিএসসি থেকে সম্মান গ্রহণ, এবারে জম্পিজলা পিএসসি থেকে সম্মান গ্রহণ করতে ডক্টর নিপায়ন দেববর্মা এবং করবুকে আরো 3টি সরকারি ডিগ্রি কলেজ যাতে হয়, এখানে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। এর মধ্যে আমরা কাকরাবনে আমরা সেটা শুরু করে দিয়েছি, 25-26 শিক্ষাবর্ষে সেটা শুরু হবে। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা আমরা 140 জন মেধাবী যারা ছাত্রীরা আছেন, এটাকেই বলে যে মানে জনমুখী যে একটা সরকার, সেটাতে প্রমাণিত হয়। 140 জন যারা আমাদের 12 ক্লাস পাস করেছে তাদেরকে আমরা বিনামূল্যে স্কুটি আমরা প্রদান করেছি। বন্ধুগণ, আপনারা ভাই ফোটার সময় আমি যখন মুখ্যমন্ত্রী প্রথম হই, অনেকে এসে আমাকে বলছেন, আমাদের মেয়েরা বোনেরা এসে বলছেন যে কিছু একটা ঘোষণা করো। তা আমি বললাম যে ঠিক আছে, ঘোষণা করলাম। আমি সরকারি আধিকারিকদের সাথে কথা বললাম, আমার যারা কলিগ ছিল তাদের সাথে কথা বলার পরে যারা ডিগ্রি কলেজে সমস্ত ফি থেকে আরম্ভ করে, ডেভেলপমেন্ট ফি থেকে আরম্ভ করে ডিগ্রি কলেজে মেয়েদের সমস্ত যে আপনার যে ফি সবগুলো আমরা মুকুব করেছি 2022-23 শিক্ষাবর্ষ থেকে। যারা দিব্যাঙ্গন আছে, যারা দৃষ্টিহীন আছে, তাদের জন্য